হ্যালো বন্ধুরা, দিনটি হলো গত বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমাদের সকালবেলার আমি ভিডিওটা আরম্ভ করতে পারিনি, তাই তখন বেলা 11টা নাগাদ আমি ভিডিওটা আরম্ভ করেছি। তখন মায়ের সব রান্না প্রায় কমপ্লিট, শুধু মাকে বললাম মালাইকারি। মালাইকারি ঠিক না, ওই টাইপের কিছু একটা করা হবে। তো তারপরেই মা শাকটা কেটে নিচ্ছে, কারণ বাবা অনেক বেলাতে শাকটা এনেছে, তো লাল শাক ভাজা হবে। তারপরে আমার হাজব্যান্ড এসেছিলো সেই দিনে। তো তার সেদিন বলেছিল আমি একটু বেলাতে অফিস যাব, তো তার জন্য মা বললো তাহলে খাওয়া দাওয়া করি একবারে বেরিয়ে যাও। তো সেদিনে হয়েছিল ভাত, লাল শাক ভাজা, আর কিছু শশা কুচি আছে, লেবু আছে, আর মাছের ঝোল, আর চিংড়ি মাছের মালাইকারি। তো ঘরেই চটজলদি চিংড়ি মাছের একটা মালাইকারি বানিয়ে নিয়েছিলাম, কারণ আমার বাবা বলেছিল একটু করতে, তাই করা হয়েছিল। তো সেই দিনে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবার পরে আমার ছোট কাকা আবার অনেক বাজার করে এনেছে। তো সেই বাজারগুলো আমি একটু দেখে শুনে ফ্রিজে তুলে রাখবো গুছিয়ে গাছিয়ে। তো এখানে বাজারগুলো গুছিয়ে গাছিয়ে তুলে রাখছি, আর তখন আমার মেয়ে আমার পাশে একটা আসন পাতা ছিল, মানে ওর বাবাই খেয়েছিল ওই আসনে বসে, তো ওইটা বসছে আর উঠছে। ও খুব মজা লাগছে ওইটার ওপর বসতে। তারপর ওকে চান টান করে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি। আর আগের দিনে যার হাতে মেহেন্দি করে দিয়েছিলাম, যে মেয়েটির হাতে, আজকে তার মায়ের হাতে মেহেন্দিটা করিয়ে নেবো। তাদের আজকেই বিয়ে বাড়ি, সে এই দিনেই করছে। তারপরে আর কি ওনার মেহেন্দি টেহেন্দি করার পর আমি ব্যাগ গোছাচ্ছি বাড়ি যাব বলে। তো মায়ের মনটা তো খারাপ হবেই স্বাভাবিক, কারণ আমি অনেকটা দিনই ওখানে রয়ে গেছিলাম আমার শ্বশুরবাড়িতে, মানে কাজ হচ্ছিল বলে। তো আজকে বাড়ি যাওয়ার পালা। তো মা মা সব ব্যাগগুলো গোছাচ্ছিল, তখন পুরনো জামাগুলো একটু একটু করে দেখে নিচ্ছিলাম। বাড়ি থেকে অটো করে লঞ্চ ঘাটে চলে এসেছি। আমাকে নিতে এসেছিলো আমার শ্বশুর, আমার ননদ, আর ননদের ছেলে, আর আমার মা পৌঁছাতে গিয়েছিল। তো এখানে খুব সুন্দর দৃশ্যটা বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখছো কতগুলো পায়রা, ওরা যখন সব একসাথে উড়ে যায় না, খুব ভালো লাগে। আর এখানে আলু কাবলি, চটপটি এসব বিক্রি হচ্ছিলো, তো সেইগুলোই সব কিনছিল আমার ননদ। আর আমার এগুলো খেতে খুব ভালো লাগে, তো সেইগুলো সব নিয়ে টিয়ে আমরা খেতে খেতে ওপারে চলে যাব। তো এই দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই, আমার ননদ, আমার মেয়ে ওর দাদুকে দেখে একদম ঝাঁপিয়ে পড়েছে দাদুর কোলে। আমার মা তখন বলছে ও আচ্ছা, এখন এই অবস্থা। তারপর লঞ্চে উঠে গেছিলাম। লঞ্চে উঠে যাওয়ার পর মা দেখছি মায়ের চোখে জল চলে এসেছে। মা লাস্ট অবধি দাঁড়াতে পারলো না, আমার লঞ্চ ছাড়ার আগেই আমার মা ওখান থেকে চলে গেল। তো আমার একটু মনটা খারাপ হয়েছিল। তো ঠিক আছে চলো, আবার তো কিছুদিন পর দেখা হবে, এমন তো কোনো ডিস্টেন্স নেই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও।